যারা এইচএস পরীক্ষা দিতে যাচ্ছ সিবিএসসি আইএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাদের আমি সবসময় বলি যে ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশনের একটা অঙ্ক থাকে, 2 নম্বর অথবা 3 নম্বরের অঙ্ক মাস্ট প্রত্যেকটা বোর্ডে থাকবে। আমি একটা প্যাটার্ন আগে বলে দিয়েছি, আর একটা সেকেন্ড প্যাটার্নটা বলছি, ট্রিগনোমেট্রিক ফাংশনের প্যাটার্নটা বলা আছে, ওটাকে ফলো আপ করো, ওটা আগে তোমরা দেখে নিও। এবার সেকেন্ডে আমি বলছি অ্যালজেব্রিক ফাংশন থাকলে স্ট্রিক্টলি ইনক্রিজিং আর ডিক্রিজিং এর ফাংশনগুলো কি করে করবে। এফএক্স একটা ফাংশন দেওয়া আছে, অঙ্কটা বলছি এমএল আগারওয়ালের অঙ্ক, তাও বলে দিচ্ছি। এফএক্স এক্সারসাইজের অঙ্ক, এফএক্স ইকুয়ালস টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 36x প্লাস 7 বলেছে স্ট্রিক্টলি ইনক্রিজিং অর ডিক্রিজিং বলেছে, এটা দেখাতে বলেছে, মানে এক্স এর কোন ভ্যালুর জন্য রেঞ্জ বের করতে বলছে। স্ট্রিক্টলি ইনক্রিজিং অর ডিক্রিজিং, এই দুটো রেঞ্জই বার করতে হবে, এক্স এর রেঞ্জটা কত। এটা আমি কি করে করব, তোমরা যারা অঙ্কটা দেখছো এখন দেখো, এফএক্স অ্যালজেব্রিক ফাংশনগুলো একই প্যাটার্নে করতে হয়। 2x equals to 2x cube minus 3x square minus 36x plus 7, এই ফাংশনটা দেওয়া আছে। মনে করো এই ফাংশনটাকে ফার্স্টলি কি করব, আমরা ডেরিভেটিভ করব। তাহলে f dash x equals to 6x square minus 6x square minus 6x minus 36। এবারে এখান থেকে আমি 6টা কমন নিয়ে নিলাম, x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এইটাকে আমি ফ্যাক্টর করব। তার মানে 6 ইন্টু এটাকে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, তাহলে 6 ইন্টু এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, এটা তার মানে 6 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। এটাকে যদি এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা ইনক্রিজিং ফাংশন। তার মানে 6 into x minus 3 into x plus 2 greater than 0 when it is strictly increasing হলো স্ট্রিক্টলি ইনক্রিজিং। এবার x এর ভ্যালুটা কি হতে পারে, x মাইনাস 3 যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু 3 হতে পারে, আর x প্লাস 2 যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু মাইনাস 2 হতে পারে। তোমাদের একটা কথা আমি বলছি, এই কথাটা খুব ভালো করে মনে রেখো, প্রোডাক্ট অফ টু ফ্যাক্টর, প্রোডাক্ট অফ টু ফ্যাক্টর গ্রেটার দেন 0, দেন ওর যে ভ্যালুগুলো বেরোবে সেই ভ্যালুর রেঞ্জের মধ্যে x এর ভ্যালুটা থাকতে পারে না। আর যদি লেস দেন 0 হয় তাহলে অলওয়েজ ওর মধ্যে থাকবে। তাহলে এর রেঞ্জটা কি হবে, -2 থেকে এটাকে ক্লোজড ইন্টারভেল, এটা -2 থেকে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, -2 থেকে মাইনাস ইনফিনিটি থেকে -2, মাইনাস ইনফিনিটি ছোট তাহলে এখানে হবে না, মাইনাস ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন, এটা হচ্ছে এবার 3 থেকে পজিটিভ ইনফিনিটি, এখানে আমি ক্লোজড করে দিলাম, 3 থেকে পজিটিভ ইনফিনিটি 3, হ্যাঁ, আর এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এটা ওপেন, এটাই হচ্ছে এক্স এর রেঞ্জটা পাওয়া গেল। এর মধ্যে ওই এক্স এর ভ্যালু থাকলে ফাংশনটা হবে স্ট্রিক্টলি ইনক্রিজিং। এবার যদি বলে ডিক্রিজিং তাহলে কি হবে, 6 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 লেস দেন 0 হয়। আমি এইমাত্র বললাম যে প্রোডাক্ট অফ টু ফ্যাক্টর, প্রোডাক্ট অফ টু ফ্যাক্টর লেস দেন 0, তাহলে কি হবে, অলওয়েজ লাইস বিটুইন, এক্স এর ভ্যালুটা ওইটার মধ্যে থাকবে। কেন, ধরো এক্স এর ভ্যালু তুমি -2 থেকে -1 ধরতে পারো, -1 ধরতে পারো, তাহলে কি হবে দেখো, -1 প্লাস 2, আবার মাইনাস একটা ফ্যাক্টর, ওয়ান ফ্যাক্টর ইজ নেগেটিভ, আদার ফ্যাক্টর ইজ পজিটিভ, তাহলে প্রোডাক্ট ইজ নেগেটিভ, দ্যাট ইজ লেস দেন 0। এবার যদি 3 থেকে বড় ধরো 5, তাহলে বোথ ফ্যাক্টর ইজ পজিটিভ, প্রোডাক্ট ইজ পজিটিভ, বাট প্রোডাক্ট পজিটিভ হলে লেস দেন 0 হয় না, তার মানে কি এটা পসিবল নয়। আবার -2 থেকে ছোট যদি ধরো
-5 ধরো, -5 + 2 তাহলে কি হবে -3, আর এদিকে -8, দুটো মাইনাস প্রোডাক্ট করলে কি হয় প্লাস হয়, তাহলে 24 হয়। 24টা কি লেস দ্যান 0? নট লেস দ্যান 0 নয়, তাহলে এটা হবে না। তার মানে এক্স এর ইটা হবে, বাউন্ডারি ওয়ালটা কি হবে -2 টু -3, ক্লোজড ইন্টারভেল, -2 টু 3, -3, এই দুটোতেই ক্লোজড। এতেই তোমার কি হবে, এটা স্ট্রিক্টলি ডিক্রিজিং, এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, ফর ডিক্রিজিং ফাংশন। হ্যাঁ, যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। হ্যাঁ, সবার কাছে পৌঁছাক, সবাইয়ের বেনিফিট নিতে সাহায্য করুক। আর বিশেষ দরকার হলে আমাকে জানাও।